এই কথা বলেন কথা বলেন কথা বলেন। ইউনিভার্সিটির চাইতে বড় সুদ করার বাংলাদেশে কেউ আছে? তাই ওরা যদি বড় চেয়ারে বসে সুদ খাইতে পারে, আপনি মসজিদের এই সভাপতির সাথে কি হয়েছে? সুদ খান, হাত তোলেন। একটা সুদ করে এই গ্রামে নেই ভাই, এই গ্রামটা একবারে একের গ্রাম। তাহলে সুদ করে যারা হাত তুললেন না, অনুরোধ করে গেলাম আজকের থেকে নিয়ত করুন সুদীর কারবার আর করবো না। কে কতটুক টাকা নিয়ে কবরে যেতে পেরেছেন? ভাই কেউ কোনো টাকা নিয়ে কবরে যাওয়া যায়নি। তুমি আর আমিও কবরে টাকা নিয়ে যেতে পারবো না। সুতরাং আমরা সবাই কোথায় যেতে চাই? কোন জায়গার দরজা বন্ধ করতে চাই? জাহান্নামের দরজা বন্ধ করতে চাই। সাদা কাগজে লিখে নেন যদি টাইম থাকে। যারা 4 ওয়াক্ত নামাজ পড়বে আজকের থেকে, অতীতে যারা ভুল করেছেন করেন নাই তাদের বলতেছি না, আজকের থেকে তওবা করে যারা 4 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব, জাহান্নাম তাদের জন্য হারাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব, জাহান্নাম কি? যুবকদের বলি, ও যুবকেরা তোমরা আমার সোনামানি, তোমাদের আন্দোলনের কাছে শেখ হাসিনা পালাই যেতে বাধ্য হয়েছে। তোমাদের আন্দোলনের মুখে যে স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছেছে, তোমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব 5 ওয়াক্ত সালাত আদায় করে নিজের চরিত্র সংশোধনী এনে এই সমাজটারে কোরআনের সমাজ বানানো। বলুন তো যুবকেরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হবে না হবে না? আর যুবকেরা যদি খারাপ হয়ে যায়, যুবরা দোয়া করে সমাজ পরিবর্তন করতে পারবে না। তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন না, 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাবেন। এই 4 ওয়াক্ত নামাজের নাম হলো কি বলেন? যোহর, আসর, মাগরিব আর ইশা। বলুন তো যোহর আর আসরের নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কত? আসরের ফরজ কত? জান্নাত কয়টা? হ্যাঁ যুবক, হ্যাঁ মুরব্বী, হ্যাঁ নারী, ও মা ও বোন, আজকের থেকে কোরআনের আলোচনা শোনার পর যদি আপনি সালাত কাজা না করেন, আগামীকাল থেকে জোহরের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই 2 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, আল্লাহর কোরআন বলল, রাসূলের হাদিস বলল, আপনি জান্নাতি। বলুন তো সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। এবার বলুন তো সর্বপ্রথম যারা দোজখে যাবে তারা কারা? নামাজি। তাহলে আমরা দোজখে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যদি যেতে চান তাহলে নামাজ সালাত কাজা করা যাবে না। এবার বলুন তো যোহরের আর আসরের সালাত পড়লে, সালাত আদায় করলে কয়টা জান্নাতের মালিক হওয়া গেল? 8টা জান্নাতের মালিক হলেন। এবার বলুন তো দোজখ কয়টা? 7টা। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? আজকে থেকে আগামীকাল থেকে যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না করেন, আল্লাহর কসম, যতই আপনি কিয়ামতের দিন বিপদে পড়েন, ফেরেশতা আপনাকে দোজখে নিয়ে যেতে পারবে না। দোজখ যদি বন্ধ করতে চান, মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। আরো জোরে বলেন কাজা করা। আজকে থেকে নিয়ত করতে হবে যোহরের সালাত কাজা করবো না, আসরের সালাত কাজা করবো না। তাহলে আমি কোথায় যেতে পারবো? জান্নাতে। মাগরিবের সালাত কাজা করবো না, এশার সালাত কাজা করবো না, তাহলে আমি যাবো, আমাকে কোন জায়গায় যাওয়া বন্ধ হবে? জাহান্নামে। তাহলে জাহান্নাম বন্ধ হয়ে গেল, জান্নাতের দরজা খোলা হয়ে গেল। আর আমাদের দরকার নেই, নিয়ে আসেন মোষ। এখন মোষ খাবো, বাড়ি যাবো, মানুষের ছেলের ভিতরে শুধু মোষ মোষ
যদি আজকে রাত 1টার সময় দিত, মুয়াজ্জিনের 2000 টাকা বকশিশ দিতাম। আর ফজরের নামাজ দিলেই তো মোষ। তোমরা ঠান্ডা করো বাবু, আমি মুয়াজ্জিনকে বলে যাচ্ছি যে ঠিক আছে 1টার সময় যেন ফজরে আযান দেয়, কারণ ফজরে আযান দিলেই তো বাবা যাবে তাবারুক নাকি। এবার আসো বাবা, চিরজীবন থাকা যাবে না, চিরজীবন দুনিয়ায় ঘোরা যায় না। কত লোক তোমার মতো বয়সের, কত লোক মারা গেল, কত লোক কবরস্থ হলো। খালি বলতেছিলাম আসরের সালাত আর জোহরের সালাতে জান্নাত, মাগরিবের সালাত আর এশার সালাতে জাহান্নাম বন্ধ হয়ে গেল। আর একটা ওয়াক্ত বাকি আছে না নাই? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। ফরজ না, কিন্তু ওয়াক্তের নাম কি? এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যে ব্যক্তি ফজরের ফরজ সালাত আজকে থেকে আদায় করবে, সাদা কাগজে লিখে নয়, বানানো কথা বলার জন্য আসি নাই, নবীর ভাষ্য অনুসারে ওই ব্যক্তি 2টো পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। তাহলে ফজরের নামাজ আদায়কারীর কবরের আযাব কি হবে? কোন সালাতের মাধ্যমে? আরো করে বলেন, কোন সালাতের মাধ্যমে? 2 নম্বর, যেই ব্যক্তি ফজরের সালাত ঠিক মতো আদায় করবে, সেই ব্যক্তির মারার সময় ঈমান নিয়ে মরবে, বেঈমান হয়ে মারা যাবে না। ঈমান নিয়ে যদি মরতে চান, ফজরের সালাত আদায় করা লাগবে। কবরের আযাব যদি মাফ করতে চান, ফজরের সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে বিপদগুলো বাঁচা গেল, ওই 5 ওয়াক্ত সালাত আমরা ইচ্ছা করে ছেড়ে, আরো জোরে বলেন, ছেড়ে দেব। এবার বলুন তো, ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, আবার এশায় 4 রাকাত করলো কেন? আল্লাহর কথা মনে হয় ঠিক নেই। আল্লাহ বলেন কি ঠিক আছে? সকালবেলা নামাজ 2 রাকাত কেন? এশায় নামাজ পড়ে শুয়ে বললাম 12 ঘন্টা ঘুমো না, ফজরের নামাজ 32 রাকাত হওয়ার কথা। এতক্ষণ ঘুমাইছে, এখন কাজ করবো, তাহলে 32 রাকাত আল্লাহ দেবে। আল্লাহ 2 রাকাত দেবে কেন? আবার জোহরের থেকে শুরু করে, ফজরের থেকে শুরু করে জোহর পর্যন্ত 10 ঘন্টা টাইম, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওখানে 4 রাকাত দিল কেন? ওখানে আরো 2 রাকাত বাড়িয়ে দেবে। আবার দেখুন মাঝখানে একটু ভাগ বেশি নয়, জোহরের সালাত আদায় করার পরে ঘন্টা 1.5 পরে আর একটা সালাত আদায় করতে হয়, সেটা আসরের সালাত, ওখানে আবার 4 রাকাত। আসরের সালাতের পরে ঘন্টা 1.5 পরে আর একটা সালাত আদায় করতে হয় মাগরিবের নামাজ, সেখানে কয় রাকাত? তাহলে আল্লাহ সব একরকম করে যাবে, কম বেশি করলে কেন জানা দরকার আছে না নাই? যদি আমি পর্যায় করে না আসি, আমার ফেলাই দিকে চলে যাবেন, কারা কারা হাত তোলেন? পর্যায় করে না আসবো ইনশাল্লাহ, প্রতিটা সালাতের কথা। আপনারা কি আমাকে ফেলাই দিকে চলে যাবেন? তাহলে নিয়ত করতে হবে, সালাতের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যেই সালাত আমাকে জান্নাতে নেবে, যেই সালাত আমাকে জাহান্নাম বন্ধ করবে, যেই সালাতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া যাবে, সেই সালাতের পরিচয় নিয়ে মুসলমানের পরিচয়, ওই সালাতের নামাজের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আল্লাহ আল্লাহ এই হাতগুলো আমাদের ইসলামের জন্য কবুল করুন। ফজরের ফরজ সালাত কয় রাকাত? কেন 2 রাকাত হলো? নবীর কাছে জানতে চাই। নবী বললেন, আমার সাহাবীরা শোনো, যে নবীরা যে কায়দায় নামাজ পড়েছে, ওই নবীদের নামাজকে তোমাদের জন্য বাধ্যতামূলক করা হলো। সাহাবী আজমাইন বলেন, কেন নবীরা এইভাবে নামাজ পড়লো আর কেন আমাদের বেশি কম করতে হয় একটু বলে দিন। নবী বললেন, ও আমার সাহাবীরা, আদম আর হাওয়া আল্লাহ পাক তৈরি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে। আদম আলাইহিস সালামকে বলেছিলেন, তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের লা তাকরাবা হাযিহি শাজারা,
গাছটার নিকটবর্তী হবে না। এই গাছের নিকটবর্তী হয়ে গেলে তুমি কিন্তু জান্নাত থেকে চলে যাবা। শয়তান প্রলোভন দেখালো, শয়তান ধোঁকা দিল। হযরত আদম আলাইহিস সালাম গাছের ফল খাইল, কি শুরু হলো? পায়খানা পেশাব শুরু হলো। জায়গা না পাক হয়ে গেল। আদম আলাইহিস সালামকে বললেন, কি হবে তু, নেমে যাও। জান্নাত পবিত্র জায়গা নয়, এখানে পবিত্র লোকেরা থাকবে, কোন অপবিত্র লোক জান্নাতে থাকতে পারবে না, নেমে যাও। আদম আলাইহিস সালাম নেমে গেলেন। সঙ্গে সঙ্গে হাওয়ারে বললেন, তোমার কারণে তোমার স্বামী পদস্খলিত হয়েছে, তুমিও নেমে যাও। দুইজন নেমে গেলেন। কোন কোন জায়গায় নামানো হলো? একজনকে দিকদায়, আর একজনকে শ্রীলঙ্কায়। দুইজনকে দুই জায়গায় নামানো হলো। দুইজন দুই জায়গায় একা জীবন যাপন। তখন কোন লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, গোটা পৃথিবীতে কোনো মানবতা নাই। মানুষ শূন্য এলাকায় দুইজন নেমে গেলেন। দুইজন নেমে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 এক সময় আল্লাহ পাক তাদের উপরে রহম করলেন, দয়া করলেন। দুইজন এবার এক জায়গায় হওয়ার জন্য একজন আর একজনকে খুঁজতে শুরু করেছে। খুঁজতে 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 দুইজনের মিলন মেলা। দুইজন এক জায়গায় হলেন। যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। দুইজন এক জায়গায় হয়ে ওখানে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। দুইজন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক বললেন, ও আদম, তুমি আমার সন্তুষ্টির জন্য স্বামী স্ত্রী দুইজন 2 রাকাত নামাজ পড়েছো। আমি আল্লাহ পাক ওই 2 রাকাত নামাজ তোমার সন্তানদের জন্য ফরজ করে দিলাম। এবার আসুন, যারা নামাজ পড়েন না, দোহাই লাগে আপনাদের কথাগুলো একটু শুনুন। এই 2 রাকাত নামাজ আজকের থেকে যারা পড়বেন, আদম আলাইহিস সালাম আল্লাহ যে জান্নাতে দেবে, তোমাকে আমাকে আল্লাহ পাক ওই জান্নাতের মালিক বানায়া দেবে। আদমের সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আজকের থেকে ফজরের নামাজ আর কাজা করা যাবে না। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। এবার আসুন, যোহরের নামাজ পড়েছিলেন বাপ বেটা দুইজন। একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির প্রস্তুতি নিলেন। অনেক লম্বা কাহিনী নবীর যাওয়ার দরকার নাই। শেষ পর্যন্ত কুরবানি করার জন্য তাকে মনস্থ করলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন ছিলেন কার বাড়ি? মায়ের কাছে। মার নাম কি? হাজেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে চলে গেলেন। যে বললেন, হাজেরা, এক বিরাট মালিক আমাকে দাওয়াত করেছে, বিরাট মহাজন আমাকে দাওয়াত করেছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি আমাকে দাওয়াত করেছে। বলুন তো, বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ তিনি কে? আল্লাহর বাড়ি মেহমান হয়ে যাব, তো একা একা যেতে যাচ্ছে না মন, তাই ইসমাঈলকে নিয়ে যাচ্ছি, ইসমাঈলকে নিয়ে যেতে চাই। এবার হাজেরা বললেন, স্বামী, তুমি যখন বড় স্ত্রী, তোমাকে যখন বললো আমাদের বনবাসে যাও, তুমি আমাদের বনবাসে দিয়ে গেছিলে, 2টা রুটি আর একটু পানি দিয়ে তুমি যখন চলে যাও, আমি বারবার চোখের পানি ফেলাই কাঁদতেছিলাম আর বলতেছিলাম, স্বামী, আমাদেরকে রেখে দিতে তোমার কি একটু মায়া হয় না? তুমিও সেদিন চোখের পানি ফেলেছিলে, কিন্তু একবারের জন্য কোনো ফয়সালা দিতে পারোনি। তুমি আমাকে রেখে দিলে জঙ্গলের ভিতরে। রাত যখন হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, বাঘের আনাগোনা ঠিক পাই না, সিংহের আনাগোনা ঠিক পাই না, বড় বড় সাপগুলো আসলো, জন্তু আসলো। আমি আমার কলেজার টুকরা সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। কিছু পাথরের কণা নিয়ে বসেছিলাম। সারা রাত কলেজার টুকরা সন্তান ইসমাঈল ঘুম পড়েছে, আর আমি মা হাজেরা সারা রাত ধরে ধরে পাহারা দিয়েছি। এখন আমার সন্তানকে নিয়ে যাবে, তুমি সন্তানকে নিয়ে যাবে, দুঃখ নাই, কিন্তু আমার সন্তানকে তুমি যেন পথের মাঝখানে ফেলাই রেখো না। সব
সবসময় সন্তানের কান থাকে, সবসময় মায়ের কান থাকে সন্তানের দিকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবসময় মায়ের কান থাকে কোন দিকে? সন্তানের দিকে। কিন্তু আমরা এক মা পাইছিলাম 15 বছর। 15 বছর একটা মা পাইলাম না। তিনি ছিলেন নাকি বিশ্বজননী, ওনার দরদ নাকি বিরাট, এত দরদ। এরাই সমাবেশে দাঁড়িয়ে বলতেন, স্বজন হারার ব্যথা আমার চাইতে ভালো আর কেউ বলতে। কথা বলেন, কথা বলেন। এত দরদি নারী তিনি। শেষ পর্যন্ত আমাদের সমাজের একজন হুজুরা বলেছিলেন, আপনি কওমি জননী। কওমি মানে কওমি অঙ্গ, আর জননী মানে মা। তিনি নাকি কওমিদের মা। পান করতে দিতে 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 আর কত পান করতে দেবা, শেষ পর্যন্ত ইমান হারা পান করতে না তোমরা দিয়েছ। হুজুর এমপি সাহেবের দাওয়াত করে নিয়ে গেছে মসজিদে ছাদ বাঁধবে। এখন এমপি সাহেব খুব বড় লোক, এমপি সাহেবকে 10 লাখ টাকা নিত। এমপি সাহেবের দাওয়াত করে বলতেছে, স্যার আপনারা ক্ষমতায় আছেন বলে দেশের 18 কোটি মানুষের খুব শান্তি আছে। এমপি বলতেছে যে হুজুর আপনি এই যে সত্য কথাটা বললেন, এজন্য আপনার পুরস্কার দেওয়া উচিত। তখন এমপি সাহেবকে বসাই দিতে হুজুর আমার বলতেছে, আমাদের দেশে কিছু হুজুর আছে এরা সত্য কথাটা বলে না। এই কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে, এই কথাটা বলতে হুজুরের বাধা যায় না। এমপি সাহেব বলতেছে এই কোরআন শরীফে হুজুর, এই শেখ হাসিনার নাম আছে, জানেন হুজুর? এই কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে, কিন্তু এই হুজুররা বাধা দেয় তাই বলে। এমপি সাহেব হুজুর তাই সেই আয়াতটা একটু পড়ে শুনান তো। আমি শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি বলবো যে আপনার নাম কোরআন শরীফ হওয়া গেছে, হযরত শেখ হাসিনা। তো এইবার উনি বলতেছে শোনেননি, তো বলতেছে কোথায়? আমরা প্রায় পরে কিন্তু হুজুর একটু গোপন করে, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তো ওখানে হাসানাতাও না বলে হাসিনা বলে অর্থ করতেছে। এমপি সাহেব বলছে, আরে বাপ রে বাপ হুজুর, হ্যাঁ হুজুর আপনি কোন জায়গায় লেখাপড়া করেছেন? হুজুর তখন বলছে আমার ছিল না হাতে কৌমি আদিয়া রহমাতুল্লাহ কুতুবিয়া দেখছেন না। 1 নম্বর হযরত জিনা। এরপরে বলতেছে অফিলা আখিরাতে হাসিনা হাসিনা আযাবান্নার। এমপি সাহেব তখন দাঁড়িয়ে বলতেছে, হুজুর কারোর কাছে চান্দা তোলা লাগবে না, 10 লাখ টাকা বাজেট করলাম মসজিদের ছাদের জন্য। খালি মসজিদের ছাদের জন্য 10 লাখ টাকা নেবে, তাই হুজুর কোরআনের আয়াতের অবজ্ঞা করে ওদের পায়ে তেল লাগাইয়েছে। আপনারা যারা মা বলে ডাকেন, এই মা এখনো চলে গেছে, এখনো কিছু লোক এখানকে মারে ডাকতেছে মা, ও মা। আর মা মাঝে মাঝে সীমান্তের দিক থেকে উত্তর দিচ্ছে, আসিতেছে আসিতেছে, চট করে ঢুকে বল আসিতেছে। কথা বলেন, কথা বলেন। তোমরা যে মা বলে ডাকো, তোমরা যে মা বলে ডাকো, তোমাদের লজ্জা নাই? যে মাতার সন্তানকে তাদের মুখে ফেলাই রেখে নিজে পালিয়ে যেতে পারে, ও মা নামের কলঙ্ক। আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলে এসে দেশ কি বলে শেখ হাসিনা পালাই যায়নি, পালাই যায়নি, বরং জাতি
জাতির জননী বলা হয় খালেদা জিয়াকে। এটা বললে তাও কিছুটা খাটে। কি বলেন কিছুটা খাটে না? কারণ খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাই গেছিল? জোরে বলে পালিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হলো। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। এক কাপড়ে বেরিয়ে আসলো, তবুও দেশকে তিনি খালেদা জিয়া পালিয়ে যায়নি। কথা থেকে বাড়াই বললাম, বলে বলেন বাড়াই বললাম। সবচেয়ে জাতির মির্জাপুর হল এরশাদ। এর চাইতে বড় মির্জাপুর, এর চাইতে বড় মির্জাপুর আর বাংলাদেশে দ্বিতীয় কেউ নয়। এই মির্জাপুর যদি শেখ হাসিনার সঙ্গে হাত মিলাই না থাকতো, শেখ হাসিনা একবারের জন্য সরকার গঠন করতে পারত না। কিন্তু এই মির্জাপুরও দেশের থেকে পালাই যায়নি। কি আমি যখন সত্য ও মির্জাপুর ছিল ঠিক, কিন্তু দেশের থেকে পালাইয়ে জেল খেটেছে, মামলা খেটেছে, মাই খেয়েছে, তবু দেশের থেকে পালাইয়ে। এবার আসুন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় সব নেতাদের সম্পূর্ণ অন্যায় করে ফাঁসির কাছে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে পরিকল্পিত হয়ে মারা হলো। ছেলেদেরকে রিমান্ডে নিয়ে বন্ধুত্ব বরণ করানো হলো। চোখ তুলে ফেললো, হাত কেটে নিল, পা কেটে নিল। বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর তোমরা বেড়াই বলতে আমরা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা পালাই না, আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু চাই বাঁচিলে। কথা বলেন। এত সাহসী বাবার সাহসী কন্যা ছেলেরা একটু ধাক্কা দিলে আমরা বুড়োর একটা নামিনি, শুধু বাচ্চাদের ধাক্কায় সোজা বিমানে উঠে বলতে বিমানওয়ালা তাড়াতাড়ি চালাও, আর মাত্র 45 মিনিট সময় আছে, এর ভিতরে যদি না যাক পারি ওরা আমাকে আলু ভর্তা করে ফেলবে। তাহলে সেই মা কলঙ্কিত না, যে মা তার সন্তানকে রাস্তায় ফেলিয়ে নিজে বিমানে চলে পালিয়ে যায়, এটা আমাদের কলঙ্ক। এরা খুশি মা, এটাই মা। আর এই রাক্ষসী এই ডাইনি মার জন্য আবার যারা মায়া কান্না কান্দতেছ, যা চুপচাপ থাকো। তোমরা কেরা কি করেছ সব আমরা জানি, আর কেউ না জানলে আমি জানি। কথা বলে ঠিক না নাকি? এখানে পাইলা লোক আওয়ামী লীগের কর্মী আছে, আমি একবার গুলি বেরিয়ে দিতে পারি। আমি দেখতেছি কারা। এর ভিতরে 18-19 জন আওয়ামী লীগের কর্মী আছে। বলবো কি বলবো, নাম ধরে বলবো, বললি জনগণ কিন্তু আলু ভর্তা করি থাকে, এই ভয়ে বললাম না। সুতরাং আমার অনুরোধ, কোরআনের অনুরোধ, ইসলামের অনুরোধ, বিএনপির অনুরোধ, চুপচাপ থাকো। এখন আর মাথা উঁচু করে দাঙ্গাবাজি করতে দেও না, কারণ এবার যদি মাথা উঁচু করো জনগণ আর ক্ষমা করবে না। এবার আল্লাহ আলাদা করে ফেলবে। শুধু যে নিচে আসে তা না, মাঝে মাঝে মঞ্চেও দিয়ে একজন থাকে। ওনারা এখন তুমি মাথায় দিয়ে হাজির মালসামান দিয়ে সুবহানাল্লাহ প্রত্যেকটি মনে হয় জিবরাইল ছোট ভাই। যে আকান্ত কাম করেছো, প্রতিটা আকান্ত কামের যদি বিচার হয় কিয়ামত পর্যন্ত ওরা আর মাথা উঁচু করতে পারবে না। কথা বলেন ঠিক না বেশি?
বিশ্বাস করো মুসলমান, যদি ওরা যে টাকাগুলো তুলেছে পাচার করেছে ওই টাকাগুলো যদি ফিরিয়ে আনা হয় 10 বছর বাংলাদেশের কোন জাতীয় বাজেট পাস করা লাগবে না। 10 বছরের বাজেট ওরা একাই তৈরি হয়েছে। এত বড় খাতি পারে মানুষ এক দিকে পেটের ভিতরে কত ঢুকতে পারে। আল্লাহ আমাদের ওদের থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া মনে আছে তো? দুইজন বিশ্ব পিতা, বিশ্ব মানবতার, বিশ্ব মানব পিতার, বিশ্ব মানব জননী। বলুন তো পৃথিবীর সব মানুষের আদি পিতার নাম কি আর আদি মাতার নাম কি? গোটা পৃথিবীতে যখন কোন মানুষ নাই, দুইজন ঘুরতে ঘুরতে মিলিত হলেন কোন জায়গায়? আরাফাতের ময়দানে। সেখানে সে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ পাক বললেন, হাবিব তোমার নবীকে ওই 2 রাকাত নামাজ পড়া ফরজ করে দিলাম। যদি কেউ ফরজ নামাজ আদায় করে আদম আর হাওয়ার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। বলতেছিলাম তোমার রক্তের কথা ইব্রাহিম কাছে, হাজরার কাছে। হাজরা বলেন, ইব্রাহিম তুমি আল্লাহর নবী হয়েছে আলহামদুলিল্লাহ, তুমি কিন্তু সন্তানের হক আদায় করোনি। সন্তানের হক আদায় করেছি আমি। সন্তানকে চূড়ায় নিয়ে গেলাম, সেখান থেকে সন্তানকে নেওয়ার পর যখন খাদ্য আর পানি ঘুরাই গেল, তুমি বাবা ময়দান ছেড়ে চলে যেতে পারো, আমি মা সন্তানকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যেতে। মা কথাটি ছোট্টবতী কিন্তু জানো ভাই, ওহার সেই নাম যে মধুর ত্রিভুবনে নাই। বিদেশে বিপদে যদি কারোর সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। তুমি সন্তানকে রেখে চলে গেলে আমি সন্তানের জন্য পানি আর নদীর জন্য ছাপা মারলা দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে এখন এক সময় যখন ক্লান্ত হয়ে যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে গালের ভিতর চুমা দিয়ে বলেছিলাম, বাজার রে তোর বাবা আমাদেরকে জঙ্গলে ফেলে রেখে চলে গেছে, আমাদেরকে আর পানি নাই, রুটি নাই, এখন আমি তোরে কি করে বাঁচাবো রে বাবা? আল্লাহর রহমত ছাড়া এখানে বাঁচার কোনো লাইন নাই। তোর বাবা আল্লাহর হুকুমে হয়তো আমাদের রেখে গেছে, তোর বাবা আমাদের রেখে গেছে, কিন্তু আল্লাহ তো আমাদের রেখে পালাতে পারে না। হাজারা কান্দে, দৌড়াদৌড়ি করে, এক সময় সাফা পাহাড়ি দিয়ে উঁচু জায়গায় দিয়ে দেখে কোনো জায়গায় পানি আছে কিনা, কোন জায়গায় লোক যায় কিনা, হাত ধরে চিল্লাই, শাড়ি কাপড় উঁচু করে দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, আমি আর আমার বাজার, আমি আর আমার সন্তান বড় বিপদে পড়েছি, একটু পানি দাও, একটু পানি দাও। আমার ছোট শিশু ইসমাইল পানির জন্য খুনি মারা যাবে, একটু পানির ব্যবস্থা করে দাও। কেউ যখন ছুটি আসে না, ওখান থেকে মারোয়া পাহাড়ে চলে গেলাম, সেখানে শাড়ি কাপড় উঁচু করে দিয়ে হাজারা কয়েকে আছো, আমার ডাক্তার শোনো, একটু পানি দাও, একটু পানি দাও। আমার ছোট শিশু ইসমাইল এখন পানির জন্য মৃত্যুবরণ করবে, তোমাদেরকে একটু দয়া হয় না? পৃথিবীতে একটু দয়ার মানুষ নাই যে 1 গ্লাস পানি নিয়ে আসবে? পানি যখন কোথার থেকে আসে না, হযরতে হাজেরা তখন একরকম হোপলেস খেয়ে গেলেন, একরকম আশা ছেড়ে দিলেন। এবার হাজেরা মাথাটা নিচু করে বলতেছে, আল্লাহ শুনেছি তোমার নাম রহমান, শুনেছি তোমার নাম রহিম। পৃথিবীতে সকল মানুষের চেষ্টা যখন শেষ হয়, তখন নাকি তোমার রহমত শুরু হয়। বাংলাদেশের 11 কোটি মানুষ এই কথাটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমার পুরা বিশ্বাস সেদিনকে হয়েছে, আগত বিশ্বাস ছিল, বিশ্বাসের উপরে আরো কঠিন বিশ্বাস উপনীত হলাম চাইনি। যেদিন ছাত্ররা শেখ হাসিনারে বিদায় করে দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে আসলো, বুড়োরা যখন পাইল না, বুড়ো বিএনপি যখন পাইল না, বুড়ো জামাত যখন পাইল না, ছাত্র দল যখন পাইল না, যুব দল যখন পাইল না, যুব শিবির যখন পাইল না,
যুব শিবির যখন পারল না, তখন তারা একরকম দায়িত্ব ছেড়ে দেওয়ার উপক্রম, তখনই আল্লাহ পাক ছোট বাচ্চাদের দিয়ে রহমত করলে। হাজেরা চেষ্টা চলছে। হাজেরা যখন একটা বলছে দিলেন যে আমার আর পানির ব্যবস্থা হবে না, এখনই মনে হয় পানি দিয়ে আমার সন্তানটা মারা যাবে। সেই সময় একটা টুকরে আওয়াজ হাজেরার কানে চলে গেল। হাজেরা লক্ষ্য করে ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছোট্ট 3 দিনের শিশু, 4 দিনের শিশু পা লাফালাফি গোটাগুটি করছিলেন, ওই পায়ের জায়গা থেকে একটা ঝর্ণার মতন পানির ফোয়ারা বাইর হচ্ছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, হাজেরা রে, মরুভূমির ময়দানে কেউ নাই, বাঘের সঙ্গে আন্দোলন করে বেঁচে আছো, তোমার সাহায্য করার জন্য কেউ নাই, সন্তানের জন্য কেঁদেছো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের জন্য কেঁদেছো, নবীর ছেলে নবী হয়। আমি নবীকে বিপদে ফেলে আল্লাহ, আমি তামাশা দেখতে চাই না, আমি তোমার ছেলের পায়ের কাছে একটা ঝর্ণা করে দিয়ে গেলাম, তাড়াতাড়ি দিয়ে বন্ধ করো, যাতে করে এই পানি গোটা বিশ্ববাসীর জন্য যথেষ্ট হয়ে যায়। হাজেরা চলে আসছেন, চলবে চলবে। হাজেরা চলে আসলেন, এসে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, 2 গালে 2টা মধুর চুমা দিলেন। যে মস্ক ছিলেন, মস্ক থেকে মস্ক ভরে পানি তুললেন, মা খাইলেন, ছেলে খাইলেন। এবার হাজেরা দেখতেছে যত পানি বেশি হয় তত ভাঙে, যত পানি বেশি হয় তত ভাঙে। হাজেরা চিন্তা করলেন, এভাবে যদি নদী হয়ে যায় আমরা তো টিকতে পারবো না। এবার হযরত হাজেরার মাথায় কি বুদ্ধি আসলো, তিনি 4টে বড় বড় পাথর নিলেন, পাথর নিয়ে একটা জায়গায় দিয়ে বললেন, জাম 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 জাম। জাম মানে কি? ভাঙ। জাম মানে ভাঙ। আর পানি ওই পর্যন্ত ভাঙা শুরু, শেষ হয়ে গেল, ঝর্ণা হলো। সেইখান থেকে পানির ফোয়ারার নাম দেওয়া হলো কি? জমজম, মানে থাম থাম। এই যে পানির ফোয়ারা উঠল, কিছুদিন পরে এলাকার সব মানুষের গাড়ি গাড়ি পৌঁছায় গেল, কাবার পাশে পানির সন্ধান পাওয়া গেছে। মানুষ সব আসলো, পানি খেয়ে নিল, পানি কিনে নিল। হাজেরা ইসমাইলের পরিবার দারুণ সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইব্রাহিম রে, ওই সন্তানকে এবার কুরবানি করে দেখাই দিতে হবে, তুমি তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক পরীক্ষায় পড়লেন, চলে গেলেন হাজেরার কাছে, দিয়ে বলেন, হাজেরা, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাব, বড় আত্মীয়, পৃথিবীর সবচেয়ে বড় মেহমান, পৃথিবীর সবচেয়ে মেজবান, বড় মেজবানের নাম কি? সেই মেজবান আমাকে দাওয়াত করেছে, আমি একা একা যাবো না, সন্তান তারে নিয়ে যাব। হাজেরা তখন স্বামীর হাত ধরে বলে, স্বামী, তুমি আমাকে কিন্তু একাই ফেলাই রেখে চলে গিয়েছিলে, সেদিন আমার পাশে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি যখন পানির জন্য ঘুরতেছিলাম, পৃথিবীর কেউ আমার দিকে এগিয়ে আসেনি, এগিয়ে এসেছিল কে? আল্লাহ। সেই ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে, তুমি যাচ্ছ আত্মীয়ের বাড়ি, আল্লাহর কসম, যত বিপদ আসুক আমার সন্তানটারে যেন বিপদের মুখে ঠেলে দিও না। হযরত ইব্রাহিম তো জানে কোথায় নিয়ে যাবে, জানে না, জানে না। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেয়ে পানি পড়ে, মাঝে মাঝে স্বপ্ন দেখার মতন লাফিয়ে ওঠে, আল্লাহ, এত বড় পরীক্ষা তুমি মাঠে দিচ্ছে, এখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখা যাবে, যাও। এবার ইসমাইলকে সামনে নিয়ে গেলেন হাজেরা, ওই জমজমের পানি দিয়ে গোসল দিলেন, মাথায় একটু তেল দিলেন, গায়ে একটা সুন্দর জামা দিলেন, পরনে একটা সুন্দর কাপড় পরালেন, মাথায় চিরুনি দিলেন, চোখে একটু কাজল দিলেন, একটু পরিপাটি করে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে মা বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজার রে, ভুলে যাস না আমি তোর মা, তোর কি মনে পড়ে বাবা তুমি তোরে ভেলাই বেশি গিয়েছিল,
সেদিন কিন্তু আমি তুই আর আমি এখানে ঘুরে ঘুরে কিলকিল করে গড়ে উঠলাম। এখন তুই বড় হয়েছিস, কোন প্রতিপর ছাড়া আমি খানা খাইছি, তুই কি আমার ছাড়া খানা খাইছিস? ইসমাইল আলাইহিস সালাম বলেন, না, তুই আজকে মেহমানের বাড়ি যাচ্ছিস খানা খেতে, আমার কথা কি তোর মনে পড়বে না? হাজেরা আমার গলা গড়াই ধরে বুকের কাছে মুখ লাগাই বলে, মেজবান যা খেতে দেবে সবগুলো একটা ব্যাগের ভিতরে করে দিয়ে আসবো। তুমি আর আমি বাবা যখন রেখে চলে যাবে, তুমি আর আমি এই মরুভূমির ময়দানে জমজমের পানি দিয়া তুমি আর আমি দুপুরের খানা খাবো। মা তুমি চিন্তা করো না, যদি মেজবান খুব ফেরাফেরি করে আমি বলবো আমার একটা এতিম মা আছে, এতিম মা ছাড়া আমি খাই না। ও মা, আমি ছাড়া তোমারে খাবো না, তোমার প্রতিক্রিয়া কি? মা তখন ইসমাইলকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান তোর বাবা যখন আমাকে রেখে দিয়েছিল তখন তুই ছাড়া আমার আর কোনো ভরসা ছিল না। সেইখান থেকে একটা রুটিও যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, একটা খেজুর যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, এক টুকরা গোশত যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই। আমি আজকে শপথ করতেছি, যতক্ষণ বাড়ি ফিরে না আনবি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পিনা খাবো না।